আল্লাহর জান্নাতে যদি তুমি প্রবেশ করতে পারো ফাকাদ ফাজা, তাহলেই তুমি সফল হয়ে গেলে। কথা ঠিক কিনা বলো? সূরা আল-মুমিনুন, কোন সূরা বলুন তো? কোন সূরা? সূরা আল-মুমিনুন। ইকোটা একটু কমায় দেন না ভাই। সূরা আল-মুমিনুন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলছেন এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছিল? যখন মুসলমানদের উপরে কাফেরদের মক্কার শাসক গোষ্ঠী নির্যাতনের স্ত্রীগুলো চলতেছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মতো বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের মতো বিশাল বড় একজন মার্চেন্ট ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি ছিলেন একজন সমাজের দাপুটে লোক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা তিনিও সমাজের মধ্যে অনেক প্রভাবশালী ছিলেন। দেখেন কি ইসলাম গ্রহণ করলো। আপনারা কি আমার কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? কি ইসলাম গ্রহণ করলো? আবু বকর সিদ্দিকের কোটি কোটি টাকার ব্যবসা নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি টাকার ব্যবসা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রভাব নাই। এখন তারা মক্কার ওই সিসকে চোরেদের ভয়ে, মক্কার কিছু সিসকে চোরেদের ভয়ে তারা এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। আর মক্কার লোকেরা বলতেছে কি ইসলাম গ্রহণ করলো, কোন ধর্ম পাইলো, তারা তো বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। আগে সমাজে ব্যবসা ছিল, টাকা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, নেতৃত্ব ছিল, সব চলে গেল, এত বরবাদ হয়ে গেল। এই কাফেরের বাচ্চারা যখন এই কথা বলে বেড়াচ্ছিল, আল্লাহ তাআলা শুনে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, শোনো তোমাদের কাছে বাড়ির মালিক, গাড়ি মালিক, দুদিনের ক্ষমতার মালিক হতে পারলে, মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারলে, শারীরিক প্রভাব প্রতিপত্তি বাড়লে তোমরা মনে করো সফলতা। আমি আল্লাহর কাছে সফলতার ব্যর্থতা এখানে নয়। আমি শোনো, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি আমার ইমানদারেরা সফল হয়ে গিয়েছে। কদ আফলাহাল মুমিনুন। ঠিক এইখানেও ফাকাদ ফাজা, যারা নাকি জাহান্নাম থেকে পরিত্রাণের আমল করে কবরে যাবে। এই দুনিয়ায় লিডারগিরি, ক্যাডারগিরি, মস্তানগিরি, অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি, অনেক কিছু দেখানো সম্ভব, কিন্তু আখিরাতের জীবনটা এত কঠিন জীবন। সেই দিন কোনো মস্তানি, সেদিন কোনো আপনার লিডারগিরি, ক্যাডারগিরি, সেদিন হুমকি ধামকি ইত্যাদি কোনো কিছু দেওয়া যাবে না। কোনো পিসাবও এ কথা বলতে পারবে না, হ্যালো জিব্রাইল এ কিন্তু আমার খাস মুরিদ, খাস খলিফা, তাড়াতাড়ি ছেড়ে নাও। এরকম কোন পীরের ক্ষমতাও সেদিন হবে। নবীরা যেখানে ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু নূহ নবিয়ুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। কিয়ামতের ময়দানে পয়গম্বরেরা অস্থির হয়ে যাবেন, আর আমার কি হবে, আমার কি হবে এটা বলতে থাকবেন। আর মানুষগুলি তখন উদ্ভ্রান্তের মতো দৌড়াবে আর বলবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করবো, কোথায় ভেগে যাব। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার। এটা দুনিয়া না, গোপন থাকবে, পলায় থাকবে, লুকায় থাকবে, প্রভাবশালী লোকের ডানার নিচে গিয়ে ঢুকে যাবে। এটা দুনিয়া না, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ তাআলা আজকে চতুর্দিকে ঘিরে আছি। সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ ময়দানে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, তারা সফল হয়ে গিয়েছে, তারাই সফল কাম। এই দুনিয়ায় বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক দুনিয়ার মানুষের দৃষ্টিতে সফলতা হলেও পরকালীন জীবনের দৃষ্টিতে এটা কিছুই না। সুতরাং যেহেতু আমি দীর্ঘ কথা বলবো না, আজকে আমি সকলের বিবেককে জাগ্রত করতে চাই। আমার সহ এই বিশাল জনসমুদ্র, এই শ্রোতামণ্ডলীর বিবেককে জাগ্রত করতে চাই। আসুন, দুনিয়ার সফলতা, দুনিয়ার বড় একটা চাকরি, দুনিয়ার বড় একটা দুইটা ইন্ডাস্ট্রির মালিক হওয়া, দুনিয়ার মূল্যবান অনেকগুলো জায়গা জমির মালিক হওয়া, দুনিয়ায় বাড়ি গাড়ির মালিক হওয়া, দুনিয়ার দুদিনের দাপুটে প্রভাবশালী ক্ষমতাসীন হওয়া, নেতা হওয়া, এটাই দুনিয়ার দৃষ্টিতে সফলতা হলেও আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি রব্বুল কাবা, আল্লাহর কসম,
কিয়ামতের ময়দানে সফলতার ব্যর্থতা এখানে নয়। কিয়ামতের সফলতার ব্যর্থতা হলো যার আমলের কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই তো সফল হয়ে গেল, সেই তো সফল হয়ে গেল। আর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতের জীবন হলো একটা ধোঁকা। দুনিয়ার হায়াতের জীবন হলো একটা ধোঁকা। এই দুনিয়ার হায়াত হলো একটা নাটকের মঞ্চ। এখানে আমরা প্রত্যেকে অভিনেতা। 2 বছর 5 বছর 10 বছরের জন্য আমরা শুধু মিথ্যা অভিনয় করে বেড়াচ্ছি। কেউ বাড়িওয়ালার অভিনয়, কেউ গাড়িওয়ালার অভিনয়, কেউ ধনের অভিনয়, কেউ দৌলতের অভিনয়। ছাত্র জীবনের একটা কথা বলি, রাগ করবেন না, এইটা আবার কেউ দৃষ্টান্ত মনে করবেন না। দুনিয়ার উদাহরণ দিয়ে, দুনিয়ার নাজায়েজ উদাহরণ দিয়ে কখনো শরীয়ত সাবেত হয় না। জাস্ট কথার কথা বোঝানোর জন্য বলি, ছোটবেলায় আমি খুব বাংলার ফ্যান ছিলাম, বাংলার খুব ভক্ত। কত বই যে লুকাইয়া গোপনে চুরি করে পড়েছি। সাহিত্যের পাগল ছিলাম। অন্য ক্লাসে ফাঁকি দিল, বাংলার ক্লাসে ফাঁকি দিতাম না। এটা একটা আলাদা মজা। তো সাহিত্য স্যার ছিলেন, বাংলার টিচার। সাহিত্যের টিচারেরা ম্যাক্সিমাম হয় একটু নাস্তিক টাইপের হয়, কিন্তু আমার সৌভাগ্য, আমার হিন্দু এবং মুসলমান টিচার যারা ছিলেন বাংলা ইংরেজি, ম্যাক্সিমাম ছিলেন আস্তিক এবং যথাযথ ধর্মভীরু ছিলেন। তো একদিন স্যার একটা গল্প বলছিলেন যে কলেজ ফাংশনে, অ্যানুয়াল ফাংশন, সেখানে একটা অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠানে ছাত্ররা পারফর্ম করবে, তারা নাটক করবে নবাব সিরাজউদ্দৌলা। এখন ছাত্রদের যা চেহারা, নবাব সিরাজউদ্দৌলা হওয়ার মতো কেউ না। শেষে কি করা যায়? স্যার বলো তোমরা খোঁজো, মাস্টার হোক ছাত্র হোক, রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক, চেহারা খালি নবাবী হলে কি হয়েছে, লোক ঠিক করো। এক ছাত্র বললো স্যার লোক একটা পাইছি। কোথায় পাইছো? কলেজ ক্যাম্পাসের পাশে, এই বাউন্ডারি ওয়ালের পাশেই স্যার একটা লোক আছে, চেহারা দেখতে একটা অন্যরকম ভাব, মনে হয় যেন নবাব নবাব ভাব। স্যার করে নিয়ে আসো, ওরে ধরে আনা হলো। স্যার কয় লোক দিয়ে চলবে, ভাব চেহারা অন্যরকম। কয় নিয়ে আসো না, তুমি কলেজের অ্যানুয়াল ফাংশনে, বাৎসরিক প্রোগ্রামে তুমি নাটকে নবাব সিরাজউদ্দৌলা হবে। সে কয় স্যার বলেন কি, সকালবেলা আদা পেট খাইয়ে বের হই, কাজ না করলে রাতের দুপুরবেলায় চুলায় আগুন না করলে রাতের বেলায় পেটে খাবার যাবে, আমি কেমন নবাব সিরাজউদ্দৌলা হবো? স্যার বলেন তুমি অভিনয় করবা, কোনো সমস্যা নাই। কয় স্যার এটা পারবো না। ছাত্র বলো তোমার এবার দৈনিক কত ইনকাম করো, 2-3 দিনের টাকা দেবো। সে চিন্তা করো টাকার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, টাকার বিনিময়ে যদি একটু ভাব টাপ দেখাইয়া ড্রামা করিয়া যদি টাকা পাওয়া যায়, এটা তো ভালোই, রাজি হয়ে গেছে। এখন ওই যে ডেকোরেশনের দোকানে ভাড়ায় পাওয়া যায়, 2 দিন 4 দিনের জন্য ভাড়ায় দেয় শেরওয়ানি। আসেনি ব্যবস্থা? শেরওয়ানি, পাগড়ি আর হলো নবাবী নাগরা, এই 3 জিনিস ভাড়া করছে ডেকোরেশন থেকে। বেচারারা একটু সাবান দিয়ে কোনো মতো ঘষে গেছে, পরিষ্কার করিয়া তারপরে গায়ের মধ্যে দিছে নবাবী কি শেরওয়ানি, মাথার মধ্যে নবাবী পাগড়ি, পায়ের মধ্যে নবাবী নাগরা। এবার মঞ্চে উঠতেছে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা বলুন তো, আসলে কি নবাব সিরাজউদ্দৌলা না মিস্টার ফকিরউদ্দিন মোল্লা? কথা কয় না পাবলিক। স্টেজে উঠছে, আসলে কি নবাব সিরাজউদ্দৌলা? এটা একটা মিথ্যা অভিনয়, একটা ভাওতাবাজি। পোশাক পরে আসছে, আপাতত অল্প সময়ের জন্য সে মঞ্চে পারফর্ম করবে, এই রঙ্গমঞ্চে নাটকে অভিনয় করবে তিনি নবাব সিরাজউদ্দৌলা। যদিও স্যারের গল্প, কিন্তু বিশ্বাস করুন সেই ছাত্রবেলায় আমার হৃদয়ের মধ্যে এটা লেগেছিল। যদিও গল্প, কিন্তু আমার হৃদয় লেগেছিল কেন? আমি তখন পরকাল নিয়ে চিন্তা করতেছিলাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে তো দুনিয়ার এই মঞ্চটা তো একটা ধোঁকার মঞ্চ। 2 দিন 4 দিনের জন্য মানুষ খুব পাড়াপাড়ি, আমি চেয়ারম্যান হব। চেয়ারম্যান হয়েছে, কয়েকদিন পর দেখা গেল চেয়ার আছে মাগার মেন নাই। কি আছে কি নাই? কিন্তু কি নাই? মেন নাই। মানুষ পৃথিবীতে বডিগার্ড রাখে, তার ক্ষমতা, তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কত বডিগার্ড, আরে বাপরে, আগে পিছনে কত বাসি। পৃথিবীর মানুষ বডিগার্ড রাখে, কিন্তু আজ পর্যন্ত শুনি নাই কেউ রুহুগার্ড রাখছে। রুহুগার্ড আছে? একবার একটা গল্প বলছিলাম,
এই মঞ্চে বলেছিলাম, ওই পাকিস্তানের একটা আঞ্চলিক নেতা, বেচারা একটা বদ অভ্যাস, মুদ্রা দোষ, কথা কয় বেশি। এরকম কিছু লোকজন আছে না সমাজে, খালি ঘন কথা কয়, বেশি কথা কয়, আছে না? এরকম দুই একটা লোক আছে, তাদের মুদ্রা দোষ, যা না পারবে তাও কয়। তো বেচার সোফার একটা দোষ, এই সোফার কারণে, জিহবার কারণে কত মানুষ শত্রু হয়, জিহবার কারণে কত মানুষ বন্ধু হয়। এই জন্য সূরা বালাদের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি মানুষের দুইটা চোখ দেই নাই, একটা জিহ্বা, একটা ঠোঁট দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? ও দুনিয়ার মানুষ, জিহ্বার কথা আল্লাহ কেন বললেন? এই জিহ্বাটা আল্লাহর এত বড় নিয়ামত, এই জিহ্বা দিয়া অনেক কঠিন কাজ করা যায়, এই জিহ্বা দিয়ে ভালো কাজ মন্দ কাজ করা যায়। একবার হযরত লোকমানের কথা শুনেছিলাম। একবার লোকমান তার মুনিবটাকে ডাকলো, ও লোকমান, শুনলাম তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় বুদ্ধিমান, লোকের কাছ থেকে শুনলাম, আসলে তুমি জ্ঞানী না নির্বোধ এটা আমি পরীক্ষা করব। লোকমান, তুমি আমার জন্য এই দুনিয়ার সব থেকে একটা ভালো জিনিস তুমি আমার জন্য নিয়ে আসো। লোকমান অনেকক্ষণ চিন্তা করলেন, ফিকির করলেন, দিমাগ খাটালেন। এবার তিনি মুনিবের ছাগল চড়াতেন, ছাগলের পালে তিনি চলে গেলেন, একটি ছাগল জবা করলেন, ওই ছাগলের জিহ্বাটা কেটে এনে মুনিবের হাতে দিলেন। মুনিব চিন্তা করে দেখি ওইটা একটা জিহ্বা। এবার মুনিব বলল, ও লোকমান, তুমি এই দুনিয়ার মধ্যে একটা সবথেকে খারাপ জিনিস আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান কি যেন চিন্তা করলেন, আবার তিনি চলে গেলেন ছাগলের পালে। যেই ছাগল তিনি দেখাশোনা করেন রাখাল হিসাবে, ছাগলের পালে চলে গেলেন, একটা ছাগল জবা করলেন, ওই ছাগলের জিহ্বা কেটে মুনিবের হাতে দিলেন। মুনিব একটু বিরক্ত হয়ে বলল, লোকমান, শুনেছিলাম তুমি বড় জ্ঞানী মানুষ, শুনেছিলাম তুমি বড় বুদ্ধিমান, তোমার প্রজ্ঞা মেধা অনেক, কিন্তু আমি তো তোমার মধ্যে জ্ঞানের কিছুই পেলাম না। এই দুনিয়ার একটা ভালো জিনিস তোমারে আনতে বললাম, তুমি একটা জিহ্বা এনে দিলে, আবার খারাপ জিনিস আনতে বললাম, তুমি একটা জিহ্বা আমাকে এনে দিলে। লোকমান বলল, হে আমার মুনিব, আমি জ্ঞানী কিনা জানি না, আমার তো জ্ঞান আছে কিনা জানি না, আমার মুনিব আমাকে যতটুকু দিমাগ দিয়েছেন, আমি যে কোনো কিছু করতে গিয়ে দিমাগটাকে কাজে লাগাই। আপনি দুনিয়ার ভালো জিনিস বলছেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম জিহ্বার মতো ভালো কোনো জিনিস নাই। একটা মানুষের জিহ্বা তো কেটে আনা যায় না, বুঝানোর জন্য ছাগলের জিহ্বা কেটে আনলাম। আবার আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়ার ভিতরে জিহ্বার থেকে খারাপ জিনিস কিছুই হয় না, কোনো মানুষের জিহ্বা তো কেটে আনা যায় না, এই জন্য একটা ছাগলের জিহ্বা আনলাম। এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করা যায়, এই জিহ্বা দিয়ে সত্য বলা যায়, এই জিহ্বা দিয়ে এমন বিনয়ী কথা বলা যায়, প্রত্যেকটা কথায় সাদকার সওয়াব পাওয়া যায়। এই জিহ্বা দিয়ে এমন কথা বলা যায়, মানুষের হৃদয়ের মধ্যে আসর লাগে, জাদুর মতো প্রভাব ফেলে। আবার এই জিহ্বা একটু খারাপ। ও আমার মুনিব, আপনি যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করেন, ওই জায়গায় কেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেড়ে যাবে। ওই জায়গায় যদি ব্যান্ডেজ লাগাই দেন, ঔষধ লাগাই দেন, একদিন, 2 দিন, 5 দিন পরে, 1 মাস, 2 মাস, 5 মাস পরে ভালো হয়ে যাবে। 2, 4, 5, 10 বছর পরে হয়তো দাগটা পর্যন্ত মিটে যাবে। কিন্তু জিহ্বা এমন একটা তরবারি, এই জিহ্বা যদি দিয়া কেউ যদি কারো হৃদয়ের মধ্যে আঘাত করে, আর সেই আঘাত এত বড় ক্ষতির সৃষ্টি হয়, 2, 4, 5, 10 বছর কেন, 50 বছর বেঁচে থাকলেও আমৃত্যু হৃদয় থেকে ওই দাগ